আজরাইল কত ভয়ঙ্কর জানো? আজরাইল কত ভয়ঙ্কর। ঈসা তোমার সাথে এখনো দেখা হয় না আজরাইল। আমি সাবের আজ থেকে 100, 200, 300, 400, 1000, 2000 নই গো। আমি সাবের আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। এরে ভাই ঈসা জানো রে, আমি আমার বাবার চেহারা ভুলে গেছি, আমার সন্তানের চেহারা ভুলে গেছি রে। কিন্তু ঈসা পয়গম্বর, আমি এখনো আজরাইলের চেহারাটা ভুলি নাই। এরে বাবা, তুমি নামাজ পড়ো না, দাঁড়িয়ে রাখো না, সুদ খাও, ঘুষ খাও, টিভির দোকানে তুমি পয়সা পয়সা সারাটা রাত কাটায় দাও, এটা তো হয় না রে বাবা। তোমার একটা পা অন্ধকার কবরে চলে গেছে। কোন দিন জানি আজরাইল সামনে হাজির হয়ে যায়। ওরে ইব্রাহিম পয়গম্বর আজরাইলকে ডেকে ডেকে বলে, ভাই আজরাইল, কেমনে তুমি মানুষের রূপটারে কবজ করো, রূপটা একটু ধারণ করো, আমি দেখতে চাই। আজরাইল কয়, পয়গম্বর ও ইব্রাহিম নবী গো, পারবেন না, সহ্য করতে পারবেন না, আপনি আল্লাহর খলিল ইব্রাহিম, আমি আপনারে কষ্ট দেব না। আল্লাহর পয়গম্বর মানে না, ডাক দেয়া বলে, ভাই আজরাইল একটু দেখাও না। আজরাইল বলে, পয়গম্বর চক্ষুটা বন্ধ করেন। আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে আজরাইল তার রূপটারে ধরে না, ফোনটা কেটে গেলে দুঃখিত, এই মুহূর্তে সংযুক্ত অসম্ভব হচ্ছে না। আরে ভাই, মোবাইলেও মেয়ে, রাস্তাঘাটেও মেয়ে, বাজারে মেয়ে, হাটে মেয়ে, আমরা পুরুষরা চলে যাই দুনিয়াতে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, ছেলে না মেয়ে তাহা চিনা বড় দায়, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। একজনা ঠিক করলেন না, কারণ এই সমস্যাগুলি আমাদের ভিতরে আছে। হয়তো আমার বোন পর্দা করে না, নয়তো আমার বউ পর্দা করে না, আমার বউ মার্কেট করে, আমার বউ বেপর্দা স্কুলে যা, এই জন্য ঠিক মুখে আসে না। ঠিক করে বলেন, মা বোনদেরকে পর্দা করাইতে হবে না। আমার আলোচনা ওইদিকে না, আমার আলোচনা হচ্ছে আজকে এতদিন মাটির উপরে ওয়াজ করছি, আজকে মাটির নিচে রস হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরে, কোন দিকে মনোযোগ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, দুনিয়ার মানুষে শুনো, এরে দুনিয়ার মানুষ শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবন যাদেরকে আমি দান করেছি, প্রত্যেকটা জীবনের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মরতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে। এটা সকলেই বিশ্বাস করে। যে নামাজ পড়ে সেও বিশ্বাস করে, যে নামাজ পড়ে না সেও বিশ্বাস করে যে একদিন মরতে হবে। কিন্তু মরণের পর আমাদের কি হবে? মরণ আমাদের কেমন মরণ হবে? আমরা কেমন মরণ চাই? আহা, মৃত্যুটা কত কঠিন। আহা, মানুষের সামনে যখন আজরাইল আইসা পড়ে, তখন অবস্থাটা কত ভয়ঙ্কর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরে, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, তার কওমের লোকেরা তারে মানে না। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহকে ডাক দিয়ে বলে, ও ঈসা, ওই যে কবর দেখা যায়, ওই কবর থেকে যদি তুমি একটা মৃত মানুষ জীবিত করতে পারো রে, তাহলেই আমরা তোমার কালেমা পড়ে নেব। ঈসা রূহুল্লাহ
কথা কই না, আসমানের দিকে তাকায় আছে। কি হবে এখন? জীবিত মৃত মানুষ জীবিত করার ক্ষমতা তো আমি ঈসার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর ঈসা শুনুন, চিন্তার কারণ নাই। জিবরাইল এসে বলে, ও পয়গম্বর ঈসা রূহুল্লাহ, ওই কবরের পাশে চলে যান। কবরের পাশে চলে যাওয়ার পরে আপনি কুম্বি ইজনিল্লাহ বইলা কবরে একটা বাড়ি দেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই কবর থেকে ফাইটা মানুষ বের হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ওই কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর কবরে একটা মাটির ভিতরে পানি দিলেন, কুম্বি ইজনিল্লাহ বইলা আল্লাহর হুকুমে। ও কবরবাসী উঠো, দেরি করো না, আল্লাহ হুকুম করেছেন উঠে পড়ো। কবরবাসী যখন কবরটা ফাইটা যখন উইটা পড়লেন, এরে ভাই কবরটা উইটা পড়ার পরে ঈসা পয়গম্বরকে সালাম জানাইলেন। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ সালাম নিল, কিন্তু কওমের লোকেরা ডাক দিয়ে বলে, ঈসার জাদু চলতো উপরে, এখন ঈসার জাদু নিচেও চলে রে। ঈসা বড় জাদুঘর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ এবার ওই ব্যক্তির সাথে কথা কথোপকথন হইতেছে। আল্লাহর পয়গম্বরের সাথে ওই ঈসা যখন ওই ব্যক্তির সাথে কথা বলে, ডাক দিয়ে বলতেছেন, কে গো তুমি, কে, তোমার কি পরিচয় রয়েছে? বাসান দুই ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন কথাটা শুনিয়া। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ভাই তুমি কে? আল্লাহর পয়গম্বরের জবাব শুনিয়া বলি, ও পয়গম্বর ঈসা, আমি হইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমি হইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা কোন? ও সাম, তোমার বাবা একজন নবী, তুমিও একজন নবী, তাইলে তুমি দুনিয়ার জমিনে কিছুদিন, আলোচনা বুঝতেছেন, কিছুদিন দুনিয়ার জমিনে তুমি থেকে যাও। আমি আল্লাহর কাছে সুপারিশ করি, ও আসমানের মালিক আল্লাহ, সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহ তারে দুনিয়ার জমিনে একটু রাইখা যান। আমার বন্ধুরে, এবার সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, যদি দুনিয়ার জমিনে আরো কিছুদিন থাকি গো, তাহলে কি আমার মৃত্যুবরণ আবার হইব নি? আজরাইলের সাথে দেখা হইব নি? হযরতে সাম যখন এই কথা বললেন, কথা বলার সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বরের শরীর কেমন কাঁপুনি ধরে গেছে। ডাক দিয়া বলেন, এরে সাম, তুমি একজন নবী, তোমার বাবা একজন নবী, কেন কেন তুমি আজরাইলকে দেখা ভয় পাও বলো না? হযরতে সাম কান্দে আর কই, ভাই ও ঈসা, তোমার সাথে এখন আজরাইলের দেখা হয় নাই। আজরাইল কত ভয়ঙ্কর জানো? আজরাইল কত ভয়ঙ্কর ঈসা, তোমার সাথে এখনো দেখা হয় না আজরাইল। আমি সামের আজ থেকে 100, 200, 300, 400, 1000, 2000 নয় গো, আমি সামের আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। এরে ভাই ঈসা জানো রে, আমি আমার বাবার চেহারা ভুলে গেছি, আমার সন্তানের চেহারা ভুলে গেছি রে। কিন্তু ঈসা পয়গম্বর, আমি এখনো আজরাইলের চেহারাটা ভুলি নাই। এরে বাবা, তুমি নামাজ পড়ো না, দাড়ি রাখো না, সুদ খাও, ঘুষ খাও, টিভির দোকানে তুমি পয়সা সারাটা রাত কাটায় দাও, এটা তো হয় না রে বাবা।
তোমার একটা পা অন্ধকার কবরে চলে গেছে। কোন দিন জানি আজরাইল সামনে হাজির হয়ে যায়। আরে ইব্রাহিম পয়গম্বর আজরাইলকে ডেকে ডেকে বলে, ভাই আজরাইল, কেমনে তুমি মানুষের রূপটারে কবজ করো, রূপটা একটু ধারণ করো, আমি দেখতে চাই। আজরাইল কয়, পয়গম্বর ও ইব্রাহিম নবী গো, পারবেন না, সহ্য করতে পারবেন না, আপনি আল্লাহর খলিল ইব্রাহিম, আমি আপনারে কষ্ট দেব না। আল্লাহর পয়গম্বর মানে না, ডাক দিয়া বলে, ভাই আজরাইল একটু দেখাও না। আজরাইল বলে, পয়গম্বর চক্ষুটা বন্ধ করেন। আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে আজরাইল তার রূপটারে